আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও চলে এলাম সকাল সকাল আপনাদের সাথে বকবক করতে। যাই হোক, সকালের নাস্তা থেকে শুরু করে এবং সকালের চা খাওয়া, তারপরে রয়েছে দুপুরের খাবার, রাতের ডিনার, যে কোনো ধরনের খাবার আমার পেজ থেকে আপনারা নিতে পারবেন। যেমন এই গরমে প্রশান্তি দিতে রয়েছে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমারাইজ করে নিতে পারবেন। আপনাদের যার যার ডাবের পুডিং খেতে ইচ্ছে করে বা আমার পেজ থেকে নিতে চান, আমার পেজে ইনবক্স করবেন। আর এই গরমে যদি হয় কাঁচা আমের ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। এই আমগুলো আমাকে দিয়েছিল আমার পাশের ফ্ল্যাটের ভাবি, ওনাদের গ্রাম থেকে এনেছে। আমগুলো আমি ঝুরি করে রেখে দিলাম ডিপ ফ্রিজে, যাতে আমি যখন মনে চায় বের করে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারি। বেশ মজা লাগে গরমের মধ্যে এই আমের ভর্তা খেতে। যাই হোক, আপনারা যদি আমার পেজে কেউ বিফ কাচ্চি অর্ডার দিতে চান, তাহলে আমার পেজ খাদিজার রান্নাঘরে ইনবক্স করবেন। এভাবে আমি মাংসটা সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার মতো। তারপর আমি বাসমতি চালটাও ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। তারপরে আমি এই চালটা সিদ্ধ করে তারপরে লেয়ারে লেয়ারে মাংস এবং সিদ্ধ করা চাল দিয়ে দমে দিয়ে দিব। তারপরে আমার পারফেক্ট কাচ্চি বিরিয়ানিটা হয়ে যাবে। আপনারা যদি এর পুরোপুরি রেসিপিটা চান, প্লিজ আমাকে ইনবক্স করে জানাবেন। আমি আপনাদের আমার ফুল রেসিপিটার একটা ভিডিও একদিন বানিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই তো আমি মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসটা এখন আমি পেঁয়াজের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম। আর এভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে কাচ্চি বিরিয়ানি রাঁধেন, বিশ্বাস করেন পরিবারের সবাই খেয়ে বাহবা দিবে। এবং পারফেক্ট সব কিছু যদি ফলো করে রান্না করতে পারেন, তাহলে অনেক মজা এবং টেস্টি হবে। আমি মাংসের টেস্টটা আরেকটু বাড়াতে এর মধ্যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এখন দিয়ে দেব কাঁচামরিচটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন এবং যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিতে পারেন। এখন আমি চালটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম চুলায়। একটু দারচিনি, এলাচ আর শাহি জিরা আর কাবাব চিনি দিয়ে দিলাম। এই তো আমার চালগুলো আমি আধা ঘন্টার জন্য ভেজিয়ে রেখেছিলাম। এখন আমি এই মাংস এবং চাল লেয়ারে লেয়ারে দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এই তো দেখেন আমার বিরিয়ানির কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর এরকম বিরিয়ানি যদি কেউ নিতে চান আমার পেজ থেকে, প্লিজ আমার পেজে দেওয়া নম্বরে কল করবেন, তা না হলে ইনবক্স করবেন। আমি আপনাদের মন মতো কাস্টমারাইজ করে আমি অর্ডারটা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।